আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের বর্তমান অবস্থার মতামত দেব মেহনতি মানুষের কাছ থেকে। অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও। ডক্টর ইউনুসের বেলায় আর কিছু ভালো লাগে না ভাই। এই ডক্টর ইউনুস আসার পরে এই সুৎখোরের বাচ্চা। আসসালামু আলাইকুম বাবুল ভাই। ওয়ালাইকুম সালাম। কিরকম আছেন আপনি ভাই? এই আল্লাহ ভালো রাখছে। ভাই কি করতেছেন? এই ব্রিজে কাঠবারট মারা হচ্ছে, তেল মারবো, গ্যাস মারতেছি, অনেক কাজ আছে ডক্টর ইউনুসের বেলায়। আর কিছু ভালো লাগে না ভাই। হ্যাঁ মূলার কেজি ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৯০ টাকা, মাছ তো চোখে দেখি না ভাই। এই ডক্টর ইউনুস আসার পরে এই সুৎখোরের বাচ্চা, এই সুৎখোরের বাচ্চা অবলম্বী কেন নির্বাচন দিয়ে দেয়? নাহলে কাউয়া কাদর তো কি তার থেকে বড় খারাপ হলো এই সালারপুর সালা ডাক্তার সাহেব। জি বলেন ভাই, আপনার এই মত প্রকাশ করেন আপনি। ডক্টর ইউনুসকে হয় অবলম্বী নির্বাচন দিবে, তাহলে দেশ থেকে সরে চলে যাবে এই দেশ ছাড়া। হ্যাঁ, আপনি কি এই রাজনৈতিক সরকার চাচ্ছেন? ভোট দিয়া, ভোটের পরে রাজনৈতিক সরকার চাচ্ছি আমরা। ও এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই চান না? অন্তর্বর্তীকালীন সরকার একে আমরা চাই না। চান না? ও আচ্ছা ঠিক আছে। কারো কথা কেউ মানে না। জি হাজার হাজার লোক মতাছে অলিতে গলিতে, ডক্টর ইউনুসকে আমরা চাই না। এই যে কষ্টের কম করি, জি ভালো খাওয়া দাওয়া নয়, কিছু নয়। ৯০ টাকা কেজি মূলা ভাই এই সিলেট শহরে। জি ডক্টর ইউনুস অবিলম্বে নির্বাচন গ্রহণযোগ্য দিয়া রাজনৈতিক সরকার যেন আছে, এই কাম যেন করে ডক্টর ইউনুস সাহেব। জি আমরা গরিবের শান্তি চাই, আমরা দুটো ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি। ডক্টর ইউনুসের কাছে আমার আকুল আবেদন। নির্বাচন চাইতেছেন আপনি? হ্যাঁ, নির্বাচন যাতে হয় জামাত, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সরকার আসুক। প্রিয় দর্শক, দেখলেন এই বাংলাদেশের মেহনতি মানুষ, তার মধ্যে এরা যে কাজগুলো করে, কনস্ট্রাকশনের কাজ, এরা খুব খুব কঠিন কাজ, হার্ড ওয়ার্কিং, যেটা মানুষ বিদেশ গিয়ে করে। বাংলাদেশে আমাদের যত ব্রিজ কালভার্ট এই যে দেখতে পাচ্ছেন, বড় বড় ব্রিজ, এই সব শ্রমিকরা করে। এই শ্রমিকরা এই কাজ করার পরে যে বেতন পায়, এই বেতন পাওয়ার পরে যে টাকাটা পায়, এই টাকাটা বাজারে নিয়ে গেলে দেখা যায় তাদের বাজার সম্পূর্ণ করা হয় না। তাই এদের মনে খুব কষ্ট, অনেক কষ্ট, যাতে এই সব জিনিসের দাম কমে, একজন সরকার এসে এই সব জিনিসের দাম কমিয়ে দেয়। এই জন্য তাদের খুব আকুল আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন।